বাসায় আপনি ওয়াইফাই 5 এর রাউটার ইউজ করছেন, আপনি হয়তো জানেনই না যে 2019 সালে ওয়াইফাই 6 চলে আসছে, আর 2024 সালে কিন্তু ওয়াইফাই 7 চলে আসছে। এখনো আপনি ওয়াইফাই 5 ইউজ করছেন। ওয়াইফাই 5 এর সাথে ওয়াইফাই 6 এর ফিচার্স এন্ড পারফরম্যান্স কিন্তু বিশাল পার্থক্য রয়েছে। তবে ওয়াইফাই 6 এ কিন্তু আমরা কিছু উইক পয়েন্টও খুঁজে পেয়েছি। সো আজকের ভিডিওটা হবে ওয়াইফাই 5 এর সাথে ওয়াইফাই 6 এর একটা মারাত্মক যুদ্ধ। চলুন তাহলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া যাক। ওয়াইফাই 5 802.11ac টেকনিক্যাল স্ট্যান্ডার্ড বেস, আর ওয়াইফাই 6 802.11ax বেসড। এই টেকনিক্যাল স্ট্যান্ডার্ডটা দেখলেই বুঝবেন যে আপনার রাউটারটা বা আপনার স্মার্টফোনটা বা যে ডিভাইসটাকে আপনি ওয়াইফাই 5 নাকি 6 খুঁজতে চাচ্ছেন সেটা দেখে কিন্তু আপনি চিহ্নিত করতে পারবেন। ওয়াইফাই 5 মূলত 5 গিগাহার্টজ সাপোর্ট করে থাকে। ওয়াইফাই 5 এ কিন্তু রেঞ্জটা খুবই কম পায়, বাট ডাটা খুব দ্রুত পাঠাতে পারে। আবার যখন আমরা ওয়াইফাই 6 এ যাচ্ছি তখন কিন্তু সে 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুইটাই সাপোর্ট করছে। ওয়াইফাই 6 এ কিন্তু রেঞ্জটাও অনেক বেশি পায় আর ডাটাও পাঠাতে পারে খুবই দ্রুত। সো আমাদের তো আসলে দুইটাই দরকার, রেঞ্জটাও বেশি দরকার, ডাটাও খুব দ্রুত পাঠানোর দরকার। সেই ক্ষেত্রে আমরা মাস্ট বি চুজ করব ওয়াইফাই 6। ওয়াইফাই 5 এর সর্বোচ্চ গতি হচ্ছে 3.5 Gbps, আর ওয়াইফাই 6 এর সর্বোচ্চ গতি হচ্ছে 9.6 Gbps। তার মানে ওয়াইফাই 5 থেকে ওয়াইফাই 6 এর গতি কিন্তু প্রায় 3 গুণ বেশি। ওয়াইফাই 5 থেকে ওয়াইফাই 6 এর কানেকশন কিন্তু বেশ স্ট্রং। ওয়াইফাই 5 এ একেবারে একই সাথে একটি ডিভাইসের সাথে যোগাযোগ করতে পারে। আবার ওয়াইফাই 6 এ কিন্তু নতুন একটা টেকনোলজি আসছে, আর এটা হচ্ছে OFDMA। আর এই প্রযুক্তির কারণে ওয়াইফাই 6 এ কিন্তু একবারে একাধিক ডিভাইসের সাথে কিন্তু যোগাযোগ করতে পারে। সো এইখানেও কিন্তু ওয়াইফাই 6 এগিয়ে থাকছে। ওয়াইফাই 6 এর আরেকটা ক্যারিশমা হচ্ছে যে ওয়াইফাই 6 কিন্তু ব্যাটারি সেভ করতে পারে। ওয়াইফাই 5 যুক্ত রাউটার যখন কোনো ডিভাইসের সাথে কানেক্ট রাখে, ধরুন আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট আছে, সো সেই সময় কিন্তু এই যে কানেক্ট থাকার ফলে সে কিন্তু ব্যাটারি ড্রেন করতে থাকে সেই ডিভাইসের। আবার ওয়াইফাই 6 এ যে আপডেট এসেছে সেখানে কিন্তু কানেক্ট থাকার পরেও যদি সেই ডিভাইসটা ইউজ না হয় তখন সে অটোমেটিক স্লিপ মোডে চলে যায়, যার ফলে সেই ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেড়ে যায় ওয়াইফাই কানেক্ট রাখার পরেও। সো আপনি যদি চান যে আপনার ব্যাটারি অনেক বেশি সাশ্রয় করবেন আপনার ডিভাইসগুলোর, তাহলে আপনি মাস্ট বি ওয়াইফাই 6 চুজ করেন। এবারে আসি রাউটারের দামের পার্থক্যে। ওয়াইফাই 5 এর যে রাউটারগুলো রয়েছে সেইগুলোর দাম কিন্তু এখনও অনেক কম ওয়াইফাই 6 এর তুলনায়। ওয়াইফাই 6 এর রাউটারগুলোর দাম কিন্তু কম্পারেটিভলি অনেকটাই বেশি। সো এই বেশিটা আসলে কত সেটা আমি আসলে এইভাবে এক্সপ্লেন করতে পারবো না, কারণ হচ্ছে বিভিন্ন রেঞ্জের রাউটার রয়েছে। সো এইটা যারা ক্যারি করতে পারবেন তাদের জন্য ওয়াইফাই 6। আর এইটাকে আমার আসলে ওয়াইফাই 6 এর উইক পয়েন্ট মনে হয়েছে যে দামটা একটু বেশি, আর এটা ন্যাচারাল একটা ব্যাপার। তারপরে যদি এটা আপনি অ্যাফোর্ড করতে পারেন দ্যাটস ওকে। এবারে ল্যাটেন্সি নিয়ে কথা বলি, এইটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট ওয়াইফাই 5 এবং 6 এর ক্ষেত্রে। ওয়াইফাই 5 থেকে ওয়াইফাই 6 এর ল্যাটেন্সি কিন্তু অনেক কম। সো ল্যাটেন্সিটা কি যারা বুঝেন না তাদেরকে একটু সংক্ষেপে বলি। ধরুন আপনি কোনো একটা কমান্ড দিয়েছেন, সেটা সার্ভারে গিয়ে ফিরে আসতে আসতে যে সময়টা লাগবে সেটাকেই বলা হচ্ছে ল্যাটেন্সি। আর একটু স্পষ্ট করে বলি, ধরেন আপনি পাবজি খেলছেন, এই অবস্থায় এনিমি আপনার সামনে, আপনি তাকে একটা গুলি করবেন। এই যে আপনি তাকে একটা কমেন্ট দিলেন, এই গুলিটা যখন যাবে যে তারপর আবার সার্ভার থেকে ফেরত আসবে, এই যে সময়টা মাঝখানে, এখন গুলিটা যেতে যেতে যদি দেরি করে তাহলে আপনার এনিমি কিন্তু আপনাকে গুলি করে মেরে ফেলবে। সো ল্যাটেন্সি যত কম হবে আপনার কমেন্টটা তত ফাস্ট পৌঁছাবে। সো বুঝতে পারছেন, এখানে ল্যাটেন্সির ক্ষেত্রে ওয়াইফাই 5 এর অ্যাভারেজ ল্যাটেন্সি হচ্ছে 30 মিলি সেকেন্ড, আর ওয়াইফাই 6 এর হচ্ছে 20 মিলি সেকেন্ড। সো এখানে ল্যাটেন্সি কিন্তু অনেকটাই কম আছে ওয়াইফাই 6 এ। সো এই ক্ষেত্রে যদি আপনি লাইভ স্ট্রিমিং করেন বা আপনি যদি গেমিং করেন বা এই ধরনের কোনো কাজ করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ওয়াইফাই 5 ছেড়ে ওয়াইফাই 6 চুজ করতে হবে। এবারে আসি নিরাপত্তার কথায়। ওয়াইফাই 5 এর নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে WPA2, অন্যদিকে ওয়াইফাই 6 এ নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে WPA3। 3 লেয়ারে নিরাপত্তা নিশ্চিত করছে, ওয়াইফাই 5 এ 2 লেয়ারে। সো এটা যেহেতু আপডেট ভার্সন, নিরাপত্তা ব্যবস্থাটা আরও বেশি স্ট্রং। সো এই দিক থেকেও কিন্তু ওয়াইফাই 6 এগিয়ে থাকছে। ওয়াইফাই 5 এ কিন্তু MU-MIMO প্রযুক্তি রয়েছে, আর এখানে কিন্তু শুধুমাত্র ডাউনলোড সাপোর্ট করে। বাট ওয়াইফাই 6 এ গেলে MU-MIMO প্রযুক্তি কিন্তু ডাউনলোড এবং আপলোড দুইটাই সাপোর্ট করে। সো এখানে কিন্তু এগিয়ে থাকছে। সেকেন্ড হচ্ছে ওয়াইফাই 5 এ যেখানে 4টা ডিভাইস একই সাথে কানেক্ট করতে পারতো, ওয়াইফাই 6 এ হচ্ছে একই সাথে ডবল, অর্থাৎ 8টা ডিভাইস কানেক্ট করতে পারছে।
সো এইখানেও কিন্তু উইনার হচ্ছে ওয়াইফাই 6। এখন যেহেতু সব জায়গায় প্রযুক্তির ব্যবহার বাড়ছে, সো আমরা কিন্তু সব ডিভাইসেই আমরা রাউটারের সাথে কানেক্ট করি। এটা আমাদের বাসার যদি ডোর লক হয় সেটাও আমরা কানেক্ট করি, স্মার্টফোন কানেক্ট করি, আমরা কানেক্ট করি হচ্ছে টিভি, এরকম অসংখ্য ডিভাইস কিন্তু আমরা এখন কানেক্ট করছি। সো ওয়াইফাই 5 দিয়ে যদি অধিক ডিভাইস আপনি কানেক্ট করেন তাহলে কিন্তু জ্যাম হয়ে যায় এবং কিন্তু স্পিডটাও কমে যায়। বাট ওয়াইফাই 6-এ কিন্তু আপগ্রেড যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সো অনেকগুলো ডিভাইস একসাথে ব্যবহার করলেও কিন্তু স্পিড কমে না, সো নিরবিচ্ছিন্ন একটা স্পিড কিন্তু পাওয়া যায়। সো এই দিক থেকেও কিন্তু উইনার হচ্ছে ওয়াইফাই 6। আপনার রাউটারের পাশে যখন অনেকগুলো রাউটার বা নেটওয়ার্ক থাকে তখন কিন্তু সিগন্যালে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়, বাট এই প্রতিবন্ধকতা কিন্তু ওয়াইফাই 6-এ এসে দূর করা হয়েছে, যেটা ওয়াইফাই 5 পুরোপুরি রিমুভ করতে পারে না, বাট ওয়াইফাই 6-এ সেটা কিন্তু এড়িয়ে যেতে পারে। সো আপনার কানেকশন কিন্তু স্ট্রং অ্যান্ড স্টেবল থাকে। সো গাইস, এতক্ষণ কিন্তু আমরা ওয়াইফাই 5 এবং ওয়াইফাই 6 নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে এখানে ক্লিয়ারলি উইনার হচ্ছে ওয়াইফাই 6, যেহেতু এই প্রযুক্তিটা পরে এসেছে, অনেক কিছু আপডেট এবং আপগ্রেড করা হয়েছে। সো এখানে কিন্তু সে উইনার। এখানে আমরা আসলে খুব একটা স্ট্রং পয়েন্ট খুঁজে পাইনি, তবে আমরা যে জিনিসটাকে বলতে পারি যে উইক পয়েন্ট বা হচ্ছে আমাদেরই ব্যর্থতা বলেন, সেটা হচ্ছে প্রাইসটা একটু ওয়াইফাই 5-এর তুলনায় বেশি। তবে আপনার যদি একাধিক ডিভাইস না থাকে বা আপনি যদি মাল্টি টাইপের ইউজার না হয়ে থাকেন, ছোটোখাটো ইউজার হয়ে থাকেন, বা আপনি একটা কম্পিউটার চালাচ্ছেন, বাড়ি কোনো কাজও করছেন না, তাহলে আপনি চাইলে এখনও ওয়াইফাই 5-ও নিতে পারেন। তবে আমি আপনাকে পার্সোনালি সাজেস্ট করবো, আপনি হয়তো আজকে চালাচ্ছেন না, হয়তো একটা রাউটার 3 বছর 5 বছরের জন্য নিয়েছেন, তো আপনার তো পরে আবার আপডেট করার প্রয়োজন হবে বা এই ওয়াইফাই 6-এর ডিভাইসগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আপনার কেনার দরকার হতে পারে। এক্ষেত্রে আপনি চাইলে এখন যদি রাউটার কেনার ডিসিশন নেন, তাহলে ওয়াইফাই 5 বাদ দিয়ে ওয়াইফাই 6 নেন। এটা এখনও আপনার কাজে লাগবে, পরবর্তীতে আপনার কাজে লাগবে, যদিও আপনার টাকাটা একটু বেশি লাগবে। যাই হোক, আমি আর ওয়াইফাই 5 আর 6 নিয়ে কথা বলবো না। ওয়াইফাই 5 এবং 6 সম্পর্কে আপনার অভিমত আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।